আচ্ছা, তাহলে আজকে যেটা আমরা শুরু করব, এটাকে নাম্বার সিস্টেম বলা হচ্ছে। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। তাহলে অনেক রকমের নাম্বার সিস্টেম আছে। যেমন একটা নাম্বার সিস্টেম পাওয়া যায় নাম্বার সিস্টেম। একটা নাম্বার সিস্টেম পাওয়া যায় বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমে এখানে দুটো ডিজিট থাকবে, 0 আর 1 থাকবে। বাইনারি মানে দুটো ডিজিট থাকবে। কি কি ডিজিট থাকবে? ঠিক আছে, এখানে ডিজিট থাকছে 0 আর কোনটা, 0 আর 1, টু ডিজিট, দুটো ডিজিট থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা থাকবে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল বলা হচ্ছে এটাকে। অক্টাল মানে 8। ঠিক আছে, 8টা ডিজিট থাকবে এখানে, 0 1 2 3 4 5 6 আর 7। কটা ডিজিট হলো 0 থেকে? দেখে নাও, এগুলো লেখার দরকার নেই, বোর্ড ওয়ার্ক দিয়ে দিব, বাড়িতে করে নিবে। হ্যাঁ, একদম বুঝে নাও, ওটা বোর্ড ওয়ার্ক দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, দেখবে বাড়িতে বসে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখানে কটা ডিজিট থাকছে? 8টা ডিজিট থাকছে। 0 থেকে কত দূর পর্যন্ত? 7 পর্যন্ত থাকছে। আরেকটা নাম্বার সিস্টেম পাওয়া যায় ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট থাকবে, 0 1 2 3 4 5 6 7 8 আর 9। এই এই নাম্বার সিস্টেমটা আমরা ইউজ করে থাকি। এই নাম্বার সিস্টেমটা আমরা ইউজ করে থাকি। আমরা যে নাম্বার লিখি, এগুলো 0 থেকে কত দূর পর্যন্ত থাকে? ডেসিমাল নাম্বার সিস্টেম, এইটা ইউজ করি। এগুলো কিন্তু আমরা ইউজ করি না। ঠিক আছে, এখানে আরেকটা নাম্বার সিস্টেম পাওয়া যায় যাকে হেক্সাডেসিমাল বলা হয়। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল। ডেসিমাল, হেক্সা মানে 6, হ্যাঁ, আর ডেসিমাল মানে 10। তাহলে কতটা ডিজিট থাকবে এখানে? 16টা। 6 আর 10, 16টা ডিজিট থাকবে। এই 16টা ডিজিট এখানে এভাবে লেখা হয়। 16টা ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 9 এর পর 10টাকে, হেক্সাডেসিমালে 10টাকে এ দিয়ে লেখা হয়। এটা এ বি সি ডি ই আর এফ। মানে এইভাবে ভাবতে পারো, এটা 10 11 12 13 14 আর 15। 0 থেকে 15 পর্যন্ত কটা হলো তাহলে? 16টা ডিজিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই 4টে নাম্বার সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করবো। আরো নাম্বার সিস্টেম পাওয়া যায়, যেমন টার্নারি নাম্বার সিস্টেম, যেটা নিয়ে আমরা ডিসকাস করবো না এখানে। টার্নারিতে 3টে ডিজিট থাকবে। টার্নারি মানে 3টে ডিজিট থাকবে। একটা হচ্ছে 0 1 আর 2। ঠিক আছে, আর একটা টেট্রা থাকে, সেখানে 4টা ডিজিট থাকে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারে যেটা শিখবো, যে একটা নাম্বার সিস্টেম থেকে আর একটা নাম্বার সিস্টেমে কি করে কনভার্ট করবো, কনভার্সন গুলো শিখবো। যে একটা নাম্বার, ডেসিমাল নাম্বার সিস্টেমে একটা নাম্বার বলে দেওয়া আছে, সেই নাম্বারটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব, বা বাইনারিতে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাকে ডেসিমালে কিভাবে কনভার্ট করব, এগুলো শিখবো। একটা নাম্বার দেওয়া আছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, সেই হেক্সাডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট ভ্যালু ডেসিমালে কত হবে, বা বাইনারিতে কত হবে, বা অক্টালে কত হবে, এই জিনিসগুলো আমরা শিখবো। একটা নাম্বার সিস্টেম থেকে আর একটা নাম্বার সিস্টেমে কি করবো, কনভার্সন শিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা শিখবো, নাম্বার সিস্টেমে কনভার্সনের আগে একটা জিনিস এখানে ডিসকাস করি। যে আমি একটা নাম্বার লিখছি, দেখো তো, আমি একটা নাম্বার লিখছি তোমার 10101, একটা নাম্বার লিখছি। এটা বাইনারি নাম্বার সিস্টেমে লিখলাম, না ডেসিমালে লিখলাম, না হেক্সাডেসিমালে লিখলাম, না অক্টালে লিখলাম?
কেন অক্টালেও তো 0 1 আছে, নেই? ডেসিমালেও তো 0 1 আছে, আবার কি আছে হেক্সাডেসিমাল 0 1। তাহলে কোন নাম্বার সিস্টেমে লিখেছি এটা কিন্তু আমার কাছে আননোন এখন। ওই জন্য এটা কোন নাম্বার সিস্টেমে লেখা হয়েছে এটা বোঝানোর জন্য সাফিক্স দিয়ে লিখবো। যদি বাইনারি তাহলে 2 সাফিক্স দেবো, বাইনারি মানে 2। 10101 এটা যদি ডেসিমাল নাম্বার সিস্টেমে থাকে তাহলে সাফিক্স 10 দেবো। যদি এই নাম্বারটা তোমার 10101 এটা যদি অক্টাল নাম্বার সিস্টেমে থাকে তাহলে সাফিক্সে কত লিখবো? 8, অক্টাল মানে 8। আর যদি হেক্সাডেসিমেলে থাকে 10101 এটাকে কত লিখবো? 16। এবার কিন্তু বোঝা গেল, আমাকে যদি এইটা বলে দেয় তাহলে এটা একটা নাম্বার কোন নাম্বার সিস্টেমে আছে? অক্টাল নাম্বার সিস্টেমে আছে। কোন নাম্বার সিস্টেমে আছে এটা বোঝানোর জন্য আমরা কি করব? একটা সাফিক্স দিয়ে নাম্বার সিস্টেমটাকে ইন্ডিকেট করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা শিখব যে বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হবে। বাইনারি ডেসিমাল টু বাইনারি কনভার্সন। মানে একটা নাম্বার সিস্টেম কিসে দেওয়া আছে? একটা নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেমে দেওয়া আছে, তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু বের করব। বাইনারি নাম্বার সিস্টেমে তার ভ্যালু কত হবে এটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? আচ্ছা, খুব সোজা জিনিস, এই চ্যাপ্টারটা খুবই সোজা। মানে তোমার প্রোগ্রামিং সিতে দুটো ইউনিট আছে, ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 এ এইগুলোই আছে, ছোট ছোট সোজা সোজা জিনিস আছে। এখানে থাকবে তোমার নাম্বার সিস্টেম থাকবে, অ্যালগরিদম থাকবে, ফ্লো চার্ট থাকবে, তারপরে থাকবে তোমার কম্পিউটার জেনারেশন থাকবে, বিভিন্ন কম্পিউটার সিস্টেম থাকবে, এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? ইউনিট 1 আর ইউনিট 2 টা প্রোগ্রামিং ইন সি, ল্যাঙ্গুয়েজ সিটা ইউনিট 2 তে আছে। আচ্ছা, যাই হোক, একটা নাম্বার আমি লিখলাম, ধরো 25 একটা নাম্বার লিখলাম, বা আচ্ছা 25 একটা নাম্বার লিখলাম, এটা ডেসিমাল নাম্বার সিস্টেম আছে, এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে আমি এটা ক্যালকুলেট করব। এই নাম্বারটা বাইনারি ভ্যালু কত হবে এই জিনিসটা আমরা ক্যালকুলেট করব। তাহলে তার নিয়ম হচ্ছে যে প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করব। বাইনারিতে যখন করব ডেসিমালকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা এখানে লিখবো, তাহলে 12 দুগুণে 24, আর রিমাইন্ডারটাকে এই ডান দিকে লিখবো। কি 25 কে 2 দিয়ে ভাগ করলে কোসেন্ট আর রিমাইন্ডার কত হয়? ভাগফল এটা, তাই তো? আর ভাগশেষ এটা হবে, এখানে রাখলাম। আচ্ছা, আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগফল এখানে লিখবো, রিমাইন্ডার এখানে লিখবো। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 3, আর রিমাইন্ডার কত? আবার 2 দিয়ে ভাগ করছি, তাই তো নাকি? তাহলে 1, আর রিমাইন্ডার কত? 1 দিয়ে এই নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে লিখবো নাম্বারটাকে। তার মানে 25 এই যে ডেসিমাল নাম্বার সিস্টেম আছে, আর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা হবে 11001, 11001। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কি বাইনারি ভ্যালু। বোঝা গেল? তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেমকে যখন কি করব বাইনারিতে কনভার্ট করব, তখন এইভাবে 2 দিয়ে ভাগ করব, আর রিমাইন্ডার গুলোকে পরপর লিখবো, সাকসেসিভ রিমাইন্ডার গুলো লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম থাকে যে একটা নাম্বার 0 তোমার 625, 0.625, এটা ডেসিমাল নাম্বার সিস্টেম আছে, এর আমি ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব। বাইনারিতে এর মান কত হবে? এখানে কি শিখলাম, এই আর্টিকেলটাতে শিখলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেমটার ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব, সেটা যদি ইন্টিজার হয় তাহলে এইভাবে কি করব, 2 দিয়ে ভাগ করব। আর যদি সেটা ফ্র্যাকশন হয় তখন 2 দিয়ে গুণ করব। তার মানে এইরকম হবে, তোমার 0.625 এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে বলো? তাহলে 1 2, এটা তো নাকি? ঠিক আছে, 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার পরে এই যে গুণফলটা হলো তার ইন্টিজার পার্টটাকে আলাদা করে নিয়ে আসবো। ইন্টিজার কত এটা? 1। এই ইন্টিজার পার্টটাকে আলাদা করে এখানে নিয়ে আসবো, 1 লিখবো। আচ্ছা, তারপরে যে ফ্র্যাকশন পার্টটা থাকলো এখানে ফ্র্যাকশন পার্টটাকে লিখবো, দিয়ে আবার এটাকে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত হবে বলো? তাহলে 0.500। এর ইন্টিজার পার্টটাকে এখানে নিয়ে আসবো। ইন্টিজার পার্ট কত? 0। ফ্র্যাকশন পার্টকে আবার এখানে নিয়ে আসবো, 0.500। এটাকে আবার 2 দিয়ে গুণ করবো, কত হবে? তাহলে 1.000। আর ইন্টিজার পার্ট কত এর? এইভাবে 2 দিয়ে গুণ করতে করতে তখন থেমে যাব
তখন গুণফলের ফ্র্যাকশন পার্টটা 0 হয়ে যাবে। এখানে দেখো গুণফলের ফ্র্যাকশন পার্ট 0 নয়, এখানে গুণফলের ফ্র্যাকশন পার্ট 0 নয়, কিন্তু এখানে গুণফলের ফ্র্যাকশন পার্ট কত হয়ে গেছে 0। এখানে থেমে যাব, দিয়ে উপর থেকে নিচে লিখবো। তাহলে এই যে নাম্বারটা আছে এই 0.625 ডেসিমাল নাম্বারে যেটা আছে সেটাকে যখন ইকুইভ্যালেন্ট বাইনারিতে লিখবো তখন 0 দিয়ে পয়েন্ট দিয়ে দিব একটা, দিয়ে উপর থেকে নিচের দিকের গুলো লিখবো 101, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। ঠিক আছে, কিন্তু যদি এই কি হয় এইভাবে যদি গুণ করতে করতে ফ্র্যাকশন পার্ট 0 না আসে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে যদি এই ডেসিমাল নাম্বারটা 0.45 এটা ডেসিমাল নাম্বার সিস্টেম আছে, এর ইকুইভ্যালেন্ট আমি 0.43 করছি, এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু আমি বের করতে চাইছি। তাহলে বাইনারি ফ্র্যাকশন পার্ট যদি থাকে ডেসিমাল নাম্বারের ফ্র্যাকশন পার্ট, তখন তার বাইনারি বের করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 0.43 এটাকে 2 দিয়ে গুণ করব কত হবে 0.86, এর ইন্টিজার পার্ট কত 0। আচ্ছা এই ফ্র্যাকশন পার্টকে আবার এখানে লিখছি 0.86, এটাকে 2 দিয়ে গুণ করব কত হবে 1.72, হ্যাঁ 72 তো নাকি, তাহলে এর ইন্টিজার পার্ট কত 1। ফ্র্যাকশন পার্টকে আবার এখানে নিয়ে আসলাম, দিয়ে আবার এটাকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে 1.44 হবে, এর ইন্টিজার পার্ট কত 1। আবার 0.44 এর একে 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 0.88 হবে, এর ইন্টিজার পার্ট কত 0। আচ্ছা এইভাবে 2 দিয়ে গুণ করতে থাকলে কখন ফ্র্যাকশনাল পার্টটা এই পার্টটা কখন 0 হবে এটা কিন্তু আর বুঝতে পারছি না। যখন এইরকম সিচুয়েশন অ্যারাইজ করবে তখন এরকম 3-4টে গুণ দেখিয়ে ছেড়ে দেব। তা এটার উপর থেকে নিচে হবে, তাহলে 0.43 এই ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি যখন করব 0 পয়েন্ট কত হয় উপর থেকে নিচে লিখবো 0110, এটা হবে তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। কিন্তু যেহেতু এখানে থেমে গেলাম আরো তো একটু করতে হতো আমাকে, তাই তো, তাহলে এখানে ব্র্যাকেটে অ্যাপ্রক্সিমেট কথাটা লিখবো, অ্যাপ্রক্সিমেটলি এর ভ্যালুটা হবে এটা। কি বোঝা গেল? তাহলে ডেসিমাল নাম্বারকে যখন বাইনারিতে কনভার্ট করছি, ডেসিমাল নাম্বারকে বাইনারিতে যখন কনভার্ট করছি তখন ইন্টিজার পার্টের বাইনারি বের করব আর ফ্র্যাকশনাল পার্টের বাইনারি বের করব। ইন্টিজার পার্টের বাইনারি কিভাবে বের করব 2 দিয়ে ভাগ করে করে সাকসেসিভ রিমাইন্ডার গুলোকে রাখবো, আর ফ্র্যাকশনাল পার্টের কি করে বাইনারি ভ্যালু বের করব 2 দিয়ে গুণ করে ইন্টিজার পার্ট গুলোকে সাকসেসিভলি রাখবো। ঠিক আছে, তাহলে যদি এইরকম থাকে একটা নাম্বার ধরো 34.65, এটা ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, এর ইকুইভ্যালেন্ট বাইনারি বের করতে বলছে, এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে এটা বের করতে বলছে। তাহলে প্রথমে ইন্টিজার পার্টের বাইনারি বের করব, তারপরে ফ্র্যাকশনাল পার্টের বাইনারি বের করব। ইন্টিজার পার্টের বাইনারি 34 এর বাইনারি বের করার জন্য 34 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করছি কত হবে 8, তাই তো, 2 দিয়ে ভাগ করছি 4, 2 দিয়ে ভাগ করছি 4 0, 2 দিয়ে ভাগ করছি 1, এটা তো নাকি। তাহলে নিচের দিক থেকে উপরের দিকে লিখবো, তার মানে অ্যাকচুয়ালি 34 এই যে ডেসিমাল নাম্বার আছে তার ইকুইভ্যালেন্ট বাইনারিটা কত হবে নিচের থেকে উপরের দিকে লিখবো, তাহলে 1000010, এটা হলো তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। আচ্ছা তারপরে কি করব ফ্র্যাকশনাল পার্টটার বাইনারি ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব, তাহলে 0.65 এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত হবে 1.30, এর ইন্টিজার পার্ট কত 1। ফ্র্যাকশনাল পার্টকে আবার লিখলাম 0. এই ফ্র্যাকশনাল পার্টকে এখানে রাখলাম, এটাকে আবার কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে কত আসবে তোমার 0.60, এর ইন্টিজার পার্টটাকে লিখলাম 0, আর 0.60 কে আবার 2 দিয়ে গুণ করছি কত হবে তাহলে 1.20, এর ইন্টিজার পার্ট হচ্ছে 1, আবার 0.20 এটাকে কত দিয়ে গুণ করব 2 দিয়ে 0.40, এর ইন্টিজার পার্ট আবার 0, 0.40। আচ্ছা এইভাবে তো বুঝতে পারছি না কখন 0 হবে বা আদৌ 0 নাও হতে পারে, তাহলে এইরকম সিচুয়েশনে কি করব এই 3-4টা গুণ দেখাবো দিয়ে ছেড়ে দিব। তাহলে এই ভ্যালুটা 0.65 এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে 0 পয়েন্ট কত হবে উপরের দিক থেকে নিচের দিকে লিখবো, তাহলে কত হবে 1010
জিরো, এটা তো নাকি? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি হবে, তাই তো? অ্যাপ্রক্সিমেটলি। এবার এই দুটোকে কম্বাইন করব, এটা আর এটার ভ্যালুকে কম্বাইন করে লিখে নিব। তাহলে ফাইনালি 34.65 এই ডেসিমাল নাম্বারটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে? তাহলে 34 এর বাইনারি ভ্যালুটা লিখবো, কত হচ্ছে 100010 পয়েন্ট, এই ভ্যালুটা লিখবো, কত হবে এটা 1010। এটা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। এটা অবশ্যই কি হবে, অ্যাপ্রক্সিমেটলি এটা ভ্যালু হবে। বোঝা গেল? তাহলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন শিখলাম আমরা, ঠিক আছে? এখন নেক্সট শিখবো উল্টোটা, শিখবো বাইনারিতে দেওয়া আছে, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনটা শিখবো, মানে বাইনারি টু ডেসিমাল কনভার্সন। ডেসিমাল কনভার্সন যেমন একটা আমি বাইনারি নাম্বার নিচ্ছি 10101001.11, ঠিক আছে? এটা বাইনারি নাম্বার, এটা বাইনারি নাম্বার আছে, এর ইকুইভ্যালেন্ট আমি ডেসিমাল ভ্যালু চাইছি, এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু চাইছি, ঠিক আছে? এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু চাইছি, ঠিক আছে? আচ্ছা, নিয়মটা দেখো, এটাকে 101011.11, ঠিক আছে? এটা বাইনারি নাম্বারে আছে, এর আমি কি চাইছি ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু। ডেসিমাল নাম্বার সিস্টেমে এটার মান কত হবে এটা আমি বের করব। এর জন্য এই দশমিক থেকে এই দশমিকের বাম দিকে অ্যারো দিব, আর দশমিকের ডান দিকে অ্যারো দিব, এভাবে দশমিকের বাম দিকে অ্যারোটা বাম দিকে আর দশমিকের এটা ডান দিকে। কিরকম হবে এটা ইকুয়াল টু, এবার এই যে কোফিসিয়েন্ট গুলো আছে এটা 1 তো নাকি, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 করবো। এগুলো সব 2 এর পজিটিভ পাওয়ার গুলো লিখবো, মানে এগুলো হবে 2 এর পজিটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট স্টার্টিং ফ্রম 0। 2 এর পাওয়ার কত থেকে হবে, 0 থেকে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা প্লাস তারপরে কত আছে 0 তো নাকি, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এদের কোফিসিয়েন্ট হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 হলো, তারপরে কত আছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত লিখবো বলো, 2 টু দি পাওয়ার 2, তারপরে কোফিসিয়েন্ট কত আছে 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস লাস্ট কোফিসিয়েন্টটা কত আছে কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে এটা বলো 4 হলো, প্লাস দশমিকের ডান দিকে যেগুলো আছে সেগুলো 2 এর সব নেগেটিভ পাওয়ার আসবে, মানে এটা 2 টু দি পাওয়ার -1 আর এটা 2 টু দি পাওয়ার -2 এর কোফিসিয়েন্ট হবে। তার মানে প্লাস লিখবো 1, এটা ডান দিক থেকে এটা যাবে কোন দিক, বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে এটা ফার্স্ট কোফিসিয়েন্ট 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস সেকেন্ড কোফিসিয়েন্ট কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে -2, এটাই হবে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুটা। তাহলে কত হবে এটা সমান বলো, এটা ইকুয়াল টু তোমার 0 মানে 1, এটা তো নাকি 1 প্লাস এটা 0 হলো, প্লাস কত হবে 4 নাকি, প্লাস কত 0 হলো, প্লাস এটা হচ্ছে 16, প্লাস এটা কত 1 এর 2 নাকি 1 এর 2, আর এটা কত হবে 1 এর 4। এটাকে সিম্পলিফাই করে নিব, সিম্পলিফাই করলে কি হবে, সিম্পলিফাই করে এটা এটা যোগ করে নিচ্ছি, প্রথমে ইন্টিজার পার্টগুলোকে যোগ করে নিচ্ছি, 16 আর 4 20, 21 তো নাকি এটা, তাহলে 21 প্লাস এটা হচ্ছে 0.5 প্লাস এটা কত 0.25, কি তাই তো নাকি? এটা ডেসিমাল নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করে নিলাম, 1 এর 2 মানে কত পয়েন্টে করলে, ঠিক আছে তো নাকি? আচ্ছা, এটা ইকুয়াল টু যোগ করলে কত হবে তাহলে বলো, তাহলে 21 পয়েন্ট, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হয়ে গেল। কি বোঝা গেল? তাহলে ডেসিমালকে যখন বাইনারিকে তখন ডেসিমালে কনভার্ট করব তখন কি হবে, দশমিকের বাম দিকের গুলো হবে 2 এর পজিটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট, আর এটা হবে 2 এর নেগেটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট। 2 এর পজিটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট 0 থেকে শুরু হবে, আর 2 এর নেগেটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট কত থেকে শুরু হবে -1 থেকে, -1 -2 -3 এরকম ভাবে আসবে। হ্যাঁ, যদি এরকম থাকতো যে 1011.11
101, ঠিক আছে? এটা বাইনারি নাম্বার সিস্টেম আছে, এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু যদি বের করতে পারে তাহলে কি করতে হবে? তাহলে 1011.101 এটা আছে বাইনারিতে, তাহলে এটা বাম দিকে আর এটা ডান দিকে। 2 এর পজিটিভ পাওয়ারের কোএফিসিয়েন্ট 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 2 এভাবে যাবে, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস, বলো তারপর কত হবে? 1 ইনটু 2 টু দি পাওয়ার কত? 3 প্লাস এগুলো নেগেটিভ পাওয়ার হবে, কত হবে? 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 4 ইনটু 1 ইনটু 2 টু দি পাওয়ার কত? -3। এটা সাফিক্স দিয়ে 10 লিখে নিলাম। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই ভ্যালু হবে। তাহলে কত হচ্ছে এটা? 1 প্লাস 2 প্লাস 8 প্লাস কত? 1 এর 2 প্লাস 1 এর কত হবে? এটা 1 এর 8 নাকি? 1 এর 8। এটাকে সিম্পলিফাই করে নেবে, দশমিকে কনভার্ট করে নেবে। এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। এটা কত হবে? ক্যালকুলেটরে তোমরা এটা পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে পারবে, হ্যাঁ? এগুলোকে দশমিকে এটা যোগ করে দশমিকে কনভার্ট করে নেবে। বলো কি ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, ভুল করেছি? কোনটা? আচ্ছা দাঁড়া দাঁড়া, কোনটা কোনটা বলছো? কোনটা? এটা 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 কি বলছো? এটা আমার অ্যারোটা রাখো, শুনো, আমি তো ওই জন্য অ্যারোটা দিয়েছি। অ্যারোটা দিয়েছি কোন দিকে? এই এই এইভাবে করবো না তো আমি। অ্যারোটা দিয়েছি মানে কি? এই যে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা 2 টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। তো তাই তো লিখেছি ফার্স্ট এটা তো নাকি? তাহলে 2 টু দি পাওয়ার 0, তারপরে 1 আছে, দেখো এসছে 2 টু দি পাওয়ার 1 হবে, তারপরে 0 ইনটু 2 টু দি পাওয়ার কত? 2, তারপরে 1 ইনটু কত হবে? 2 টু দি পাওয়ার 3 হয়ে যায়। আর এইগুলো ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে, এইটা যাবে ডান দিক থেকে বাম দিকে, আর এটা কোন দিকে যাবে? বাম দিকে। তাহলে ফার্স্ট, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে 2 টু দি পাওয়ার, এটা নেগেটিভ পাওয়ার হবে, নেগেটিভ পাওয়ার -1 থেকে শুরু হবে, তাহলে 2 টু দি পাওয়ার -1 এর কোএফিসিয়েন্ট 2 টু দি পাওয়ার কত? তোমার -1 -2 আর এটা -3, তাই তো লিখেছি। কি ঠিক না এটা? ঠিক আছে? কে প্রশ্ন করেছিল বুঝতে পারলে অনলাইনে? কত হবে এটা? 1 প্লাস কত? 10 11 তো নাকি? আর 0.5, আর এটা কত হয়? 0.125 হবে না এটা, না 0.125। এটাকে যোগ করে নিলে এটা ক্যালকুলেটর ইউজ করতে পারবে এগুলোতে, হ্যাঁ? তাহলে এটা সমান কত হবে? 11.625। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তা এটা মনে রাখবে যে এটার বাইনারি, এই বাইনারি নাম্বারটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল যদি এটা হয়, তাহলে এই ডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি এটা হতেই হবে। একটু আগে তো শিখলাম ডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু কিভাবে বের করতে হবে। তাহলে এই পার্টটার প্রথমে কি বের করব? বাইনারি ভ্যালু। এই পার্টের বাইনারি ভ্যালু কত? 11। বাইনারি 11কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? তাহলে 5, এখানে 1, তাহলে 2 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 1, 2 দিয়ে ভাগ করব 1, রিমাইন্ডার 0, তাহলে নিচের থেকে উপরের দিকে যাবে। তাহলে 11 যে ডেসিমাল নাম্বার তার ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে তাহলে নিচে থেকে উপরে? তাহলে 1010 না 1011011, তো এইটাই তো এসছে 10 কত এসছে? এসছে তো নাকি? এটা মনে, ওই জন্য অ্যারোটা দিয়েছি আমি এখানে, যে দশমিকের বাম দিকে ডান দিক থেকে বাম দিক যাবে, আর দশমিকের ডান দিকে বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা শিখবো ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন শিখবো। এর আগে কি শিখলাম আমরা? এর আগে শিখলাম
বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি শিখলাম, আর বাইনারি থেকে কি শিখলাম, ডেসিমাল শিখলাম। এরপর এই দুজন, ওই দুজন এখানে ফার্স্ট বেঞ্চেস, তোমরা দুজন নতুন নাকি তোমরা, এসো এসো ফার্স্ট বেঞ্চেস, ওইখানে বসো, ওইখানে এখানে বসো, এখানে বসো, দুজনে এখানে বসো। ডেসিমাল থেকে কোনটা, ডেসিমাল টু অক্টাল কনভার্সন শিখবো, ডেসিমাল টু অক্টাল কনভার্সন। ওই বেঞ্চটাতে বসো, এখানে বসো, মন দিয়ে বুঝবে, হ্যাঁ। তাহলে ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন। আচ্ছা একটু রিমাইন্ড করো যে ডেসিমাল থেকে বাইনারি যখন করেছিলাম কত দিয়ে ভাগ করেছিলাম, ডেসিমাল থেকে বাইনারি ভাগ করার নিয়মটা কি শিখেছিলাম, যে ইন্টিজার পার্টকে 2 দিয়ে ভাগ আর ফ্র্যাকশনাল পার্টকে কত 2 দিয়ে গুণ। এইখানে ওই রকমই হবে, কিন্তু এটা অক্টাল তো মানে কি হবে, 8 দিয়ে ভাগ আর 8 দিয়ে গুণ হবে। ইন্টিজার পার্টকে 8 দিয়ে ভাগ আর ফ্র্যাকশনাল পার্টকে কত হবে, যেমন যদি এরকম থাকে যে তোমার 137, ঠিক আছে, 137.45, ঠিক আছে, এটা কি আছে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে। এই ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট আমি অক্টাল বের করতে চাইছি। তাহলে ইকুইভ্যালেন্ট অক্টাল বের করতে গেলে এই ইন্টিজার পার্টের অক্টাল ভ্যালু বের করব, আর এটার অক্টাল ভ্যালু বের করব। এটা যখন অক্টাল ভ্যালু বের করব তখন এটাকে ভাগ করব 8 দিয়ে, আর এটা কি করব 8 দিয়ে গুণ করব, যেমন বাইনারির মতো ছিল। আচ্ছা তাহলে 137কে 8 দিয়ে ভাগ করব, দিয়ে কোসেন্ট আর রিমাইন্ডার লিখবো, এখানে কত হবে, তাই তো 8 6 নাকি, তাহলে 8 একে 8 আর 2 5, আর এখানে কত হবে 56, রিমাইন্ডার কত থাকলো, রিমাইন্ডার 56 এক তো নাকি, কি ঠিক না এটা। আচ্ছা আবার 8 দিয়ে ভাগ করব, 8 দুগুণা 16, রিমাইন্ডার কত, রিমাইন্ডার 1, আর হবে না, নিচের থেকে উপরের দিকে লিখবো। তার মানে 137 এই যে নাম্বারটা ডেসিমেলে ছিল তার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু কত হবে, তাহলে ইকুইভ্যালেন্ট অক্টাল 211, এটা 8 হবে। আচ্ছা তারপরে ফ্র্যাকশনাল পার্টের অক্টাল বের করব, ফ্র্যাকশনাল পার্টের অক্টাল বের করার জন্য 8 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 0.45 এটাকে 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 40, আর 32 আর 4 36 নাকি। এই ইন্টিজার পার্টকে আলাদা করে নিলাম, কত হবে ইন্টিজার পার্ট, ইন্টিজার পার্ট 3। এবার 0.60 এটাকে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে, কত হবে এটা, তাহলে 4.80 নাকি। এর ইন্টিজার পার্টকে আলাদা করে নিলাম। আবার 0.80 এটাকে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো, কত হবে এটা, তাহলে 6 পয়েন্ট হচ্ছে তোমার 40। এর ইন্টিজার পার্টকে আবার আলাদা করে নিলাম 6। এভাবে কখন শেষ হবে আমি বুঝতে পারছি না, তাই তো। এভাবে 3-4টে প্রোডাক্ট দেওয়ার পর আর একটা প্রোডাক্ট নিচ্ছি 0.40, এটাকে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে, তাহলে 3.20। এর ইন্টিজার পার্টকে লিখে দিলাম, দিয়ে এটা উপর থেকে নিচের দিকে লিখবো, তাই তো নাকি। তাহলে এই ফ্র্যাকশন ভ্যালুটা 0.45 এই যে ডেসিমালে আছে তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ইন অক্টালে কত হবে, তাহলে উপর থেকে নিচে, তাহলে 3 4 6 আর কত 3। তাহলে এই পুরো নাম্বারটার অক্টাল ইকুইভ্যালেন্ট কত হবে, এই দুটোকে জয়েন করে নিব, তাহলে 137.45 এই যে অক্টাল ডেসিমাল নাম্বারটা ছিল তার অক্টাল ভ্যালু, এইটার অক্টাল ভ্যালু লিখবো, তাই তো 211 পয়েন্ট কত লিখবো, এই ভ্যালুটা, ঠিক আছে। এটা হচ্ছে 3463, আর অবশ্যই এটা ব্র্যাকেটে কি লিখবো, অ্যাপ্রক্সিমেট কথা, কারণ এখানে অ্যাপ্রক্সিমেট লেখা, অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তাহলে ব্যাপারটা অনেকটা বাইনারির মতোই, হ্যাঁ, ডেসিমাল থেকে বাইনারি যে কনভার্সন রুল, এখানেও সেই রুল থাকছে, ওখানে 2 এর জায়গায় কত হয়ে গেছে, এখানে 8, 2 দিয়ে ভাগ ছিল, 2 দিয়ে গুণ ছিল, আর এখানে 8 দিয়ে ভাগ আর 8 দিয়ে গুণ আছে, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন হলো। আচ্ছা এবার রিমাইন্ড করো তো যে বাইনারি থেকে যখন বাইনারি থেকে যখন ডেসিমাল করেছিলাম তখন কি করেছিলাম? বাইনারি থেকে ডেসিমাল 2 এর পজিটিভ পাওয়ার আর 2 এর নেগেটিভ পাওয়ার। এবার যখন অক্টাল থেকে যখন ডেসিমাল করব তখন 8 এর পজিটিভ পাওয়ার আর 8 এর নেগেটিভ পাওয়ার, মানে এইরকম নেক্সট কনভার্সন হচ্ছে তোমার অক্টাল টু ডেসিমাল কনভার্সন। যেমন একটা নাম্বার আমি নিচ্ছি 132.21, এটা একটা আমি নাম্বার নিচ্ছি, এটা অক্টাল নাম্বার সিস্টেম আছে, আমি এর ইকুইভ্যালেন্ট বাইনারি বের করতে চাইছি, এই ডেসিমাল বের করতে চাইছি। তাহলে ঠিক আগের মতো অ্যারো দিব, দশমিকের এদিকে বাম দিকে অ্যারো আর এটা এদিকে ডান দিকে অ্যারো। এগুলো কার পাওয়ারের কোফিসিয়েন্ট হবে? 8 এর পজিটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট, আর এগুলো হবে 8 এর নেগেটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট। তার মানে এইভাবে লেখা যাবে তাহলে 132.21, এটা অক্টালের যখন ইকুইভ্যালেন্ট করব তাহলে এটা ফার্স্ট কোফিসিয়েন্ট তো নাকি 2 ইনটু 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 2 ইনটু 8 টু দি পাওয়ার কত হবে? 2 ইনটু 8 টু দি পাওয়ার 0 প্লাস তারপরে কোফিসিয়েন্ট 3, তো 3 ইনটু 8 টু দি পাওয়ার কত? 1, তারপরে কত হবে? প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার, মানে এইদিকে অ্যারো হচ্ছে, এইদিকে একটা অ্যারো হবে, এইদিকে একটা অ্যারো হবে, তাহলে 1 ইনটু 8 টু দি পাওয়ার কত? 2। আর এইগুলো 8 এর নেগেটিভ পাওয়ার এর কোফিসিয়েন্ট -1 থেকে শুরু হবে, বলো কত হবে বলো? 2 ইনটু 8 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইনটু 8 টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু। এটাকে জাস্ট কি করব? সিম্পলিফাই করব। এটা প্রথমে 2 থাকছে আর এটা 24 হচ্ছে নাকি, প্লাস কত 64 প্লাস এটা 2 এর 8 মানে 1 এর 4 নাকি, 1 এর 4 আর প্লাস এটা 1 এর 8, এটা ক্যালকুলেটরে দেখো তো কত হচ্ছে যোগ করে। ভুল বললাম? ও 1 এর এটা 64 ভুল লিখেছি, হ্যাঁ 1/64, এটা ক্যালকুলেটরে দেখো তো কত হচ্ছে। কত হলো? আরেকজন বলো তো, 90 পয়েন্ট কত? 2656, তাই তো? এটা হয়ে গেল তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হয়ে গেল। কি কি শিখলাম? কনভার্সন, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল। কি বাইনারি ডেসিমাল থেকে বাইনারি করলাম কিভাবে? ইন্টিজার পার্টকে 2 দিয়ে গুণ আর ফ্র্যাকশন 2 দিয়ে ভাগ, আর ফ্র্যাকশনাল পার্টকে 2 দিয়ে গুণ। আর বাইনারি থেকে ডেসিমাল কি করে করলাম? 2 এর পজিটিভ পাওয়ার আর 2 এর নেগেটিভ পাওয়ার। অক্টালে কি হলো? ডেসিমাল থেকে অক্টালে 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ ইন্টিজার পার্টকে আর 8 দিয়ে গুণ হচ্ছে ফ্র্যাকশনাল পার্টকে। আর উল্টোটা যখন করছি অক্টাল থেকে ডেসিমাল তখন 8 এর পজিটিভ পাওয়ার আর কি হবে 8 এর নেগেটিভ পাওয়ার। আচ্ছা এখন নেক্সট আমরা শিখবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কি হতে পারে তাহলে? আগের মতো বলো। বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, আর ডেসিমাল থেকে অক্টালে 8 দিয়ে গুণ 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ আর 8 দিয়ে গুণ, আর 16 দিয়ে ভাগ আর 16 দিয়ে, ইন্টিজার পার্টকে 16 দিয়ে ভাগ আর ফ্র্যাকশনাল পার্টকে 16 দিয়ে গুণ। তাহলে এইরকম যদি হয়, আমি একটা নাম্বার নিই ডেসিমাল নাম্বার, ধরো 218, ঠিক আছে, 0.24, ঠিক আছে, এটা ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, এর ইকুইভ্যালেন্ট আমি হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে চাইছি। তাহলে কত দিয়ে ভাগ করবো? ইন্টিজার পার্টকে 16 দিয়ে, 218কে 16 দিয়ে ভাগ করব, দিয়ে রিমাইন্ডার গুলোকে ডান দিকে লিখবো, কোশ্চেনকে এখানে রাখবো। তাহলে 16
5 হতো 58 তো নাকি, 3 ষোলো 48, হ্যাঁ তাহলে কত হলো 48 2, আর রিমাইন্ডার কত থাকবে বলো, রিমাইন্ডার কত থাকবে, কত রিমাইন্ডার থাকবে, কিন্তু হেক্সাডেসিমালে তো 10 লিখি না, ওটা কি লিখি এ, 9 পর্যন্ত থাকবে, যে এ বি সি ডি ই এফ, এ হচ্ছে 10, বি 11, সি 13, 12, আর ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। তাহলে এখানে রিমাইন্ডারটা কত লিখবো, রিমাইন্ডারটা এ, ঠিক আছে। আচ্ছা তারপরে কত দিয়ে ভাগ করব, আর যাবে ভাগ, তাহলে আচ্ছা একবার বোঝানোর জন্য আমি এখানে রিমাইন্ডারটা এইভাবে লিখলাম, হ্যাঁ ঠিক আছে। তা আর তো ভাগ হবে না, নিচের দিক থেকে উপরের দিকে যাবে, তা এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, 13 কে কিভাবে লিখি, 13 কে কত ডি দিয়ে, তাই তো, তাহলে এটা ডি আর এটা কত ডি আর এ, তাহলে 218 এই যে ডেসিমাল নাম্বার আছে তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল কত হলো, তাহলে ডি এ, ডি এ হচ্ছে তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ডি এ, ঠিক আছে। আচ্ছা এরপরে ফ্র্যাকশনাল পার্টটার হেক্সাডেসিমাল ভ্যালু বের করবো, কি করতে হবে, তাহলে এটাকে 8 দিয়ে 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.24, এটাকে কত দিয়ে গুণ করব, আচ্ছা ক্যালকুলেটর একটু গুণটা বলো তোমাকে, এটা কত হচ্ছে গুণ করো বলো, বলো এত কম আসছে তো, 3 পয়েন্ট কত, ও 3.84 বললে, 3.84, ইন্টিজার পার্ট কত এর 3, ফ্র্যাকশনাল পার্টকে আবার এখানে নিয়ে চলে এলাম 84, এটাকে কত দিয়ে গুণ করব, 16 দিয়ে, বলো গুণ করে কত হচ্ছে, হ্যাঁ 13.44, তাহলে 13টা ইন্টিজার, 13 মানে ইকুইভ্যালেন্ট কত, এটা হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা তারপরে ফ্র্যাকশনাল পার্টটা 44 চলে আসলো, তাই কত দিয়ে গুণ করব, 7.04, এর ইন্টিজার পার্ট এখানে চলে আসলো, আর আমি করছি না, অ্যাপ্রক্সিমেটলি, তাহলে উপর থেকে নিচের দিকে হবে, তাই তো, তাহলে 0.24 যে ডেসিমালটা ছিল তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু কত হলো, তাহলে 0. উপর থেকে নিচের দিকে 3D7, 3D7, আর এটা লিখলাম 16, এটা 16 হবে না, এটা 16 আছে। আচ্ছা এটা ব্র্যাকেটে কি লিখবো আমরা, অ্যাপ্রক্সিমেট, তাহলে এই যে ভ্যালুটা ছিল আমাদের 218.24, এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমে ছিল, এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু কত হলো, ইন্টিজার পার্টের হেক্সাডেসিমাল লিখবো, ইন্টিজার পার্টের কত পেয়েছি ডি এ পয়েন্ট, এই ফ্র্যাকশনাল পার্টটা লিখবো, কত হচ্ছে 3D7, এটা হচ্ছে হেক্সাডেসিমাল হলো, ব্র্যাকেটে অ্যাপ্রক্স কথাটা লিখে নেব, অ্যাপ্রক্সিমেটলি আর কি, একই জিনিস একই ধরনের, বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, অক্টাল থেকে ডেসিমাল থেকে অক্টালে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ, আর হেক্সা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। উল্টোটা কি ছিল, বাইনারি থেকে ডেসিমাল করেছিলাম 2 এর পজিটিভ পাওয়ার 2 এর নেগেটিভ পাওয়ার, অক্টাল থেকে ডেসিমাল করেছিলাম 8 এর নেগেটিভ পাওয়ার 8 এর পজিটিভ পাওয়ার 8 এর নেগেটিভ পাওয়ার। এখানে কি হতে পারে, যদি উল্টোটা করি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যদি করি, তাহলে 16 পজিটিভ পাওয়ার আর 16 নেগেটিভ পাওয়ার। তাহলে নেক্সট কনভার্সন 6 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন, হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন। যেমন একটা নাম্বার আমি লিখলাম এরকম 2BE8 পয়েন্ট, এটা আমি লিখলাম, ঠিক আছে, এটা হেক্সাডেসিমালে আছে, এর ইকুইভ্যালেন্ট আমি চাইছি, কি চাইছি, ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু চাইছি, তাহলে মানে এটা হচ্ছে 2BE8.DAD, ডিএডি, এটা আছে 16 হেক্সাডেসিমালে, তাহলে দশমিকের দিকে অ্যারো আর এইদিকে অ্যারো, এগুলো কার পজিটিভ কোফিসিয়েন্ট হবে, 16 পজিটিভ পাওয়ারের কোফিসিয়েন্ট, আর এগুলো 16 নেগেটিভ পাওয়ারে, পরপর লিখছি, তাহলে 8 ইন্টু কত, হ্যাঁ 8 ইন্টু 16 টু দি পাওয়ার 0, 0 থেকে শুরু হবে, তাই তো, প্লাস তারপরে বলো ই মানে কত 14, তাহলে প্লাস 14 ইন্টু কত ই টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 1 প্লাস
তারপরে বি, বি মানে কত 11, তাহলে 11 ইন্টু 16⁻², তারপরে 2 আছে, তাহলে কত হবে 2 ইন্টু বলো 16⁻3, তারপরে এটা এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে ডি মানে কত 13, তাহলে 13 ইন্টু 16⁻1 প্লাস এ আছে না, প্লাস কত বলো, প্লাস এ মানে 10, তাহলে 10 ইন্টু 16⁻2 প্লাস 13 ইন্টু, হ্যাঁ 13 ইন্টু প্লাস 13 ইন্টু 16 কত -3, কি ঠিক আছে তো নাকি? তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেসিমাল হলো। এটা একটু সিম্পলিফাই করে দেখো তো কত হচ্ছে, এটা 8 প্লাস 16 আর এটা গুণ করে কত হচ্ছে দেখো, ক্যালকুলেটর একটু দেখো, হ্যাঁ 224, তারপরে এটা কত হচ্ছে বলো তো, হ্যাঁ 2816, আচ্ছা তারপরে 892, তারপরে এটা বলো দশমিকে বলে দাও, এটা দশমিকে মানে 16, এটা হচ্ছে 13/16, দশমিকে করলে কত হচ্ছে দেখো, এটা ঠিক আছে না, কত হলো 0.8125 নাকি, প্লাস তারপরে এটা বলো, এটা 10-এর 296, এটা 10-এর 296 কত হচ্ছে বলো, কি হচ্ছে না, এটা 10/16 গুণিত, হ্যাঁ 0.0337, আর লাস্টেরটা বলো 13কে 16⁻3 দিয়ে -3, (0.0031), এটা হচ্ছে তোমার ডেসিমাল ভ্যালু, এটা যোগ করে নিবে, যোগ করে দেখো কত হচ্ছে, যোগ করে ভ্যালুটা হবে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু আর কি। টোটাল বল হচ্ছে কত, ক্যালকুলেটরে দেখো, হ্যাঁ কত হলো বলো, 11,240.85, হ্যাঁ 8493, এটা তো নাকি, আচ্ছা এটা এইভাবে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, আচ্ছা যেটা হয়েছে এটা করে নিব, এটা ক্যালকুলেটর, পরীক্ষা হলে এগুলো ক্যালকুলেটর ইউজ করতে পারবে, এই যে যোগ বিয়োগটা করতে ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তাহলে কি কি কনভার্সন শিখলাম আমরা, কে বলো তো, একজন বলো তো কি কি কনভার্সন শিখলাম এখন পর্যন্ত, একজন বলো, একজন একজন দাঁড়িয়ে বলো তো কেউ, কি কি শিখলাম, হ্যাঁ সবাই যখন বলছে তখন পারছো বলতে, আর একাই বলো বলো, হ্যাঁ হুম ঠিক আছে বসো, আমি যে সিকোয়েন্সে করিয়েছি সেই সিকোয়েন্সটাকে বলো তো, কনভার্সনটা প্রথমে কি করিয়েছিলাম বলো, একজন দাঁড়িয়ে বলো তো, প্রথমে কি করেছিলাম, হ্যাঁ বলো, হ্যাঁ হুম বাহ ভেরি গুড, ঠিক আছে 6টা হয়ে গেল তাই তো, আচ্ছা তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম যে ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা, ঠিক আছে, ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে গেলে, যেমন যদি তোমার 34 থাকে, এটা ডেসিমেল আছে, এর ইকুইভ্যালেন্ট যদি বাইনারি বের করতে চাই, এর ইকুইভ্যালেন্ট বাইনারি যদি বের করতে চাই কি করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম তো নাকি, তার মানে কত হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করেছিলাম 16, আর 1 থাকলো 2 দিয়ে ভাগ 8 শূন্য, তারপরে
তারপরে হচ্ছে 2 দিয়ে ভাগ 4 শূন্য, 2 দিয়ে ভাগ কি 2 শূন্য, 2 দিয়ে ভাগ 1 শূন্য। কত হয়েছিল? 34টার ইকুইভ্যালেন্ট। 34 তার ইকুইভ্যালেন্ট বাইনারি হয়েছিল নিচে থেকে উপরে তো নাকি? তাহলে নিচে থেকে উপরে হচ্ছে 1000001, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট কি হয়েছিল? বাইনারি ভ্যালু। আচ্ছা, এখন যদি ডেসিমাল নাম্বার দেওয়া থাকে, এটা একটু আমাদের কাজে লাগবে এই টেকনিকটা, যে ডেসিমাল নাম্বার দেওয়া আছে তাকে যখন বাইনারিতে কনভার্ট করব, ইন্টিজার পার্ট আছে, ডেসিমাল একটা নাম্বার বলেছে ইন্টিজার, কোনো তার ফ্র্যাকশনাল পার্ট নেই, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সটা আমি মনে রাখবো, 1 2 4, 2 এর পাওয়ার 0, এটা তো 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, ঠিক আছে? এরপরে 64 পর পর আসবে। আমি ডান দিক থেকে বাম দিকে লিখেছি যে 34 এর বাইনারি ভ্যালু বের করতে হচ্ছে, তাই তো নাকি? 34 এর বাইনারি ভ্যালু এখান থেকে কোনটা কোনটা যোগ করলে 34 হবে, দেখো তো কোনটা কোনটা যোগ করলে হবেই, অবশ্যই হতে হবে। এইটাকে আর এটাকে যোগ করলে হবে কি, কত হলো? 34 তো নাকি? এটা 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 ভুল করেছি, দাদা এটা ভুল করেছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। এটা কত হয়েছে? 17 হবে, এটা ভুল লিখেছি। 17 আর রিমাইন্ডার কত? 0। আর 2 দিয়েছি, কত হলো এটা? 8। তাহলে 1, 2 দিচ্ছি 4 0, 2 দিচ্ছি 2 0, 2 দিচ্ছি 1 0, তাই তো নাকি? তাহলে কত পেলাম এটা? এটা পেলাম তোমার নিচে থেকে উপরে যাবে 100010, এটা কত হচ্ছে তোমার বাইনারি ভ্যালু। আচ্ছা, আমি এখন এটা যেটা বলছি এই টেকনিকটা, যে এখান থেকে কোনটা কোনটা নিয়ে যোগ করলে 34 হবে এটা দেখবো। তাহলে 32 আর 2, যেগুলো টিক দিয়েছি সেগুলো 1 লিখবো, এটা 1, এটা 1, আর বাকি সবগুলো 0 লিখবো। কত হয়েছিল? কত হয়েছিল দেখো, আগেরটা কত হয়েছিল? 100, 1 এর পর 3টে শূন্য দিয়ে 1 শূন্য তো নাকি? আর এখানে কত হয়েছে? 1 এর পর 3টে শূন্য দিয়ে কত হয়েছে? বোঝা গেল? আচ্ছা, যদি বলে যে 18 ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে? 18 ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে? 18 ইকুইভ্যালেন্ট 18 কোনটা কোনটা থেকে নিয়ে যোগ করে হচ্ছে দেখবো, ঠিক আছে? তাহলে 18 যোগ করলে হবে কোনটা কোনটা? তাহলে 16 যোগ করব, ঠিক আছে? 16 আর 2 যোগ করব, ঠিক আছে? আর বাকিগুলো 0। আর এই যে ফার্স্ট টিক যেটা আছে তার বাম দিকে 0 আর লিখবো না আমি, মানে অ্যাকচুয়ালি কি হতো, এটা 0 1 নাকি? 0 0 1 0, তাহলে এই বাম দিকে 0 কোনো ভ্যালু থাকে না, ওই জন্য শুধু কোনটা লিখবো, তাহলে 1 0 0 1 0 0 1 0, এটা হচ্ছে 18 এর ভ্যালু। সিমিলারলি যদি 25 এর মান বের করতে বলতো, আচ্ছা এইটা কত হবে দেখো তো, 31 এর মান কত হবে? 31 কে বলতো, কোনটা কোনটা যোগ করলে 31 হবে? হ্যাঁ, তাই তো নাকি? মানে আমি চেয়েছি 31 এর তো নাকি, 1 2 4 8 16 আর 32, এর মধ্যে 32 চলে আসবে। তাহলে এইগুলো সব যোগ হবে, দেখো এইটা এটা 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 সবই লাগবে এটাতে, তখন যোগ করে 31 হবে। তাহলে 1 1 1 1 1, 31 এই ডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1 1 1 1 1, এটা হচ্ছে যখন লিখবো বাইনারি নাম্বারটা তখন এই বাম দিক থেকে ডান দিকে লিখবো, কিন্তু আগেরটাও দেখো কি করেছিলাম, বাম দিক থেকে কোনটা লিখেছিলাম, ওটা কোথায়, আচ্ছা মুছে গেছে না, এটা যাক অসুবিধা নেই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 31-এর একইভাবে এবার বের করবো, ঠিক আছে? আচ্ছা, এখন অক্টাল নাম্বার সিস্টেমে কি কি ডিজিট থাকে বলো তো? অক্টাল নাম্বার সিস্টেমে, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 আর 7। তাহলে অক্টাল অক্টাল ডিজিটস কি কি? অক্টাল ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 আর 7, ঠিক আছে?
আর এই অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব। ইকুইভ্যালেন্ট বাইনারি 3 ট্রিপল, মানে ট্রিপলেট যাকে বলে এটাকে। ট্রিপলেট। আচ্ছা কিরকম হচ্ছে ব্যাপারটা, এই অক্টাল নাম্বার সিস্টেমে সব থেকে বড় ডিজিট কোনটা? 7। আর 7 বাইনারি ভ্যালু যখন করব 1 2, এটা তো নাকি 7 বাইনারি ভ্যালু বের করবো তখন এই তিনটেরই যোগফল হবে। তাহলে 7 ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1 1 1। আচ্ছা একইভাবে 6 কত হবে বাইনারি ভ্যালু? তাহলে 6 হচ্ছে 1 1 0, তাহলে এটা হচ্ছে 1 1 0। 5 কোনটা হবে? 1 0 1। 5 হচ্ছে 1 0 1। 4 কত হবে? 1 0 0 1 0 0। 3 বলো? হ্যাঁ 3 অ্যাকচুয়ালি 0 1 0 মানে 3, মানে এটা মানে 1 1, কিন্তু ট্রিপলেট আকারে লিখবো, আমি ট্রিপলেট লিখছি এখানে, মানে এই জিরোটাকেও নিব। তাহলে কত হচ্ছে? 0 1 1। 2 হচ্ছে কত? 1 0 0 1 0 0 1 0, তারপরে 0 0 1। আর এটা কোনোটাই রাখবে না তো, 0 0 0। তাহলে এটা হচ্ছে অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি ট্রিপলেট ভ্যালু। তিনটে তিনটে করে লিখবো। এখন নেক্সট আমরা শিখবো যে তোমার অক্টাল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করব, আর বাইনারি থেকে কি করে অক্টালে কনভার্ট করব। নেক্সট কনভার্সন শিখবো। নেক্সট কনভার্সনটা কি, কত নম্বর হচ্ছে এটা? 7। 7 নম্বর হচ্ছে অক্টাল টু বাইনারি, বাইনারি কনভার্সন। অক্টাল টু বাইনারি কনভার্সন। আচ্ছা এখানে একটা অক্টাল নাম্বার নিচ্ছি 7172605.15343। এটা একটা অক্টাল নাম্বার সিস্টেমে নাম্বার আছে, এর আমি চাইছি ইকুইভ্যালেন্ট বাইনারি বের করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা ইকুইভ্যালেন্ট যখন বাইনারি বের করব এটাকে এইভাবে লিখবো, তোমার 72605.43, এটাই অক্টালে আছে তো নাকি? খুবই সিম্পল। এটাকে বাইনারিতে যখন কনভার্ট করব প্রত্যেকটা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি ট্রিপলেট ভ্যালুটা লিখবো, ঠিক আছে? যেমন যদি 7 থাকে কত লিখবো? 1 1। যদি 4 থাকে কত লিখবো? 1 0 0। তাহলে এখানে পরপর আমি লিখছি। আচ্ছা এটা এই টেবিলটাও মনে রাখার দরকার নেই, এই টেবিলটা মনে রাখা, এই টিপসটা দেখবো 1 2 4, এটা তো নাকি এর মধ্যে অক্টালে সব ডিজিট চলে আসবে। তাহলে প্রথমে কত আছে? 7। 7 এর ইকুইভ্যালেন্ট অক্টাল বাইনারি ট্রিপলেট কত হবে? 1 1 1 লিখে দিলাম। তারপরে 2 বলো, 2 হবে 0 1 0 0 1 0। তারপরে 6 আছে 1 1 6, মানে এই দুটোর যোগফল, তাহলে 1 1 কত? 0। আর 0 থাকলে 0 0 0। আর 5 হচ্ছে এই দুটোর যোগফল 1 0 1। 1 0 1 হচ্ছে 5। তারপরে দশমিক দিয়ে দিলাম। দশমিক দেওয়ার পরে কি হবে? 4 এর বাইনারি ট্রিপলেট ভ্যালু, 4 এর কত হচ্ছে? 1 0 0, সরি 1 0 0। আর আর একটা 3 আছে তাই তো, 3 যদি হয় তাহলে 0 1 0 1 1। এইটাই হয়ে গেল তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। কি অ্যাকচুয়ালি অক্টাল থেকে বাইনারি কনভার্সনের 3টে মেথড আছে, আমি একটা মেথডই ছিলাম, এটা সব থেকে সোজা মেথড, বাকিগুলো একটু জটিল আছে। তাহলে কি মনে রাখবো, যে অক্টাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করব তখন প্রত্যেকটা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি ট্রিপলেট ভ্যালু লিখবো। কি ঠিক আছে? প্রত্যেকটার ভ্যালু লিখলাম, যে এটা তৈরি করলাম। এখন উল্টো কনভার্সনটা শিখবো। কনভার্সনটা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল কি করে কনভার্ট করবো এটা শিখবো। তাহলে নেক্সট হচ্ছে 8 নম্বর, বাইনারি বাইনারি টু অক্টাল কনভার্সন। একটা বাইনারি নাম্বার দেখো, একটা বাইনারি নাম্বার আমি লিখছি 1 0 1 1 0 1 0 1 1 1 1 0 1.101111। এটা একটা বাইনারি
নাম্বার সিস্টেমে নাম্বার আছে। এর আমি ইকুইভ্যালেন্ট কি চাইছি, ইকুইভ্যালেন্ট অক্টাল। প্রথমে নাম্বারটা আমি লিখছি 1, ওই প্রথমে এই নাম্বারটা লিখবো, ঠিক আছে, এই বাম দিকে কিছু বাদ দিব আর ডান দিকে কিছু বাদ দিব, মানে এখানে 1 তো একটু গ্যাপ দিয়ে লিখবো, এটা 1 0 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 পয়েন্ট 1 0 1 1 1 1 1 1, ঠিক আছে। এভাবে গ্যাপ দিয়ে একটু বাম দিক ডান দিকে গ্যাপ দিয়ে রাখলাম, এটা হচ্ছে অক্টাল বাইনারি নাম্বার সিস্টেম আছে। আচ্ছা, এবার দশমিক যেটা আছে, দশমিকের বাম দিকে তিনটে তিনটে করে ট্রিপলেট আমি গ্রুপ করব, ঠিক আছে। যেমন এটা দশমিক তো নাকি, এখানে তিনটে নিলাম, 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 আর এটা নেই তো, তিনটে হচ্ছে না যখনই, তখন একটা শূন্য দিয়ে দিব যে এটা তিনটে নিল, বোঝা গেল। আর ডান দিকেও দশমিকের ডান দিকের গুলো ডান দিক থেকে ট্রিপলেট তৈরি করতে শুরু করবো, তিনটে করে গ্রুপ করব, তাহলে এটা তিনটে, তারপরে তিনটে, আর এটা তিনটে হচ্ছে না তো নাকি, তাহলে একটা শূন্য দিয়ে যত কম হবে ততটা শূন্য দিয়ে মেকআপ করব। এবার এই প্রত্যেকটা পর পর এই প্রত্যেকটা ট্রিপলেটের ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু লিখে নিব, প্রত্যেকটা ট্রিপলেটের কি ইকুইভ্যালেন্ট অক্টাল হলো। তাহলে 1 2 কত 4, তাহলে প্রথমটা হচ্ছে 2 নাকি, প্রথমটা 2, তারপরে 7, তারপরে বলো 3, তারপরে 3, তারপরে হচ্ছে 5, তারপরে 5, তারপরে কত, এটাও 5 নাকি 5, তারপরে 7, তারপরে 6, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট কি ভ্যালু হলো। বাইনারি থেকে যখন অক্টাল করব তখন তিনটে করে গ্রুপ করব, ট্রিপলেট করব, যে প্রত্যেকটা ট্রিপলেটের ইকুইভ্যালেন্ট কি লিখবো, প্রত্যেকটা ট্রিপলেটের ইকুইভ্যালেন্ট বাইনারি অক্টাল ভ্যালু লিখবো, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে কনভার্সন অক্টাল থেকে বাইনারি আর বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে। এখন হেক্সাডেসিমালে কি কি ডিজিট আছে, হেক্সাডেসিমালে 16টা, 0 থেকে 9 আর এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, যখন আমি যদি তাহলে 0 হেক্সাডেসিমালের ডিজিট গুলো 0 1 2 থেকে 9 পর্যন্ত, এ বি সি ডি ই আর এফ। আচ্ছা, 1 2 4 8 এই চারটের মধ্যে সব হেক্সাডেসিমাল ডিজিটের বাইনারি ভ্যালু পেয়ে যাবো। বি, আচ্ছা এফ এর কত হবে বলো তো, এফ এর মানে এফ মানে কত 15, সবগুলো 1 1, এটা তাহলে বাইনারি ভ্যালু কত হলো 1 1 1 1। যদি আমি বি এর বাইনারি ভ্যালু চাই, বি মানে কত 12 11 11 11, মানে কোনটা কোনটা যোগ করে, এইটা এইটা আর এইটা, তাহলে 1 0 1 1, তাহলে এটা হচ্ছে 1 0 1। সিমিলারলি যদি 9 এর চাই, কোনটা কোনটা যোগ করে 9 হবে, তাহলে 1 0 0, তাহলে 1 0 0 1, এটা হয়ে গেল তোমার 9। এখানে কি করা হচ্ছে 4 ট্রিপল বলা হচ্ছে এটাকে, চারটে, আগেরটা তিনটে করে নিয়েছেন তো নাকি, এখন কটা করে নেওয়া হচ্ছে, চারটে করে। নেক্সট আমরা কনভার্সন শিখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি কনভার্সন করব, তখন হেক্সাডেসিমাল ডিজিট গুলোর প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি 4 ট্রিপল ভ্যালু লিখে নিব। যেমন এরকম যদি থাকে, নেক্সট কত নম্বর হচ্ছে এটা 9 নম্বর, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু কত বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। আচ্ছা, হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন একটা নাম্বার আমি নিচ্ছি, যে 9, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, এই হেক্সাডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু বের করতে বলছে। তাহলে ভেরি সিম্পল, প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট গুলোর ইকুইভ্যালেন্ট বাইনারি 4 ট্রিপল ভ্যালু লিখবো। তার মানে নাম্বারটা কত আছে 9 বি এ ডি পয়েন্ট বি ই এফ 5, এটা প্রথমে কি করব 9 এর, আচ্ছা 1 2 4 8, 9 এর বাইনারি 4 ট্রিপল কি হবে 9, কোনটা কোনটা যোগ করে এটা আর এটা, তাহলে কত বলো 1 0 0 1, 9 হয়ে গেল। তারপরে বি, বি মানে 11,
11 কোনটা কোনটা হবে, এটা এটা আর এটা, তাহলে কত 1011। তারপরে এ এ মানে 10, এটা আর এটা যোগ করে 10 তো নাকি, তাহলে 1010 1010। তারপরে ডি আছে, ডি মানে কত, ডি কত বলো, 13। তাহলে 13 করতে গেলে এই দুটোর যোগফল আর এটা, তাই তো, তাহলে 1101। আচ্ছা তারপরে বি আছে, বি মানে বলো, দশমিক দিয়ে দিলাম, বি বি মানে 11, তাই তো, তাহলে 11 হচ্ছে তোমার 1011। এফ ই কত, ই 14, তাহলে ই 14, 14 কোনটা কোনটা হবে, এটা এটা 12, 13 14, তাহলে 1110। তারপরে এফ এফ মানে 15, সবগুলোই আসবে 1111, 15 হয়ে গেল। আর আরেকটা 5 আছে, কোনটা কোনটা যোগ করে 5 হবে, এটা আর এটা যোগ করে 5 হবে তো নাকি, তাহলে 0101, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যখন কনভার্ট করব, তখন প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারির 4 ট্রিপল ভ্যালু লিখে নেব। 4 ট্রিপল ভ্যালু মানে চারটে চারটে করে, এইটা 4টে বাইনারি ডিজিট আসবে, এটাও 4টে বাইনারি ডিজিট, প্রত্যেকটা 4টে বাইনারি ডিজিট করে এক্সপ্রেস করব। আচ্ছা নেক্সট 10 নম্বর দিয়ে, 10 নম্বরে কি থাকলো, উল্টোটা, তাহলে বাইনারি থেকে কোনটা হবে, বাইনারি টু হেক্সাডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল। আচ্ছা বাইনারি থেকে অক্টালটা মনে করো তো কি করেছিলাম, বাইনারি থেকে অক্টালিতে তিনটে তিনটে করে নিয়েছিলাম, ট্রিপলেট তৈরি করেছিলাম, দিয়ে তার ইকুইভ্যালেন্ট অক্টাল ডিজিট লিখেছিলাম। এখানে কি করতে হতে পারে তাহলে, তাহলে আমি একটা হেক্সাডেসিমাল বাইনারি নাম্বার নিচ্ছি 1011, এটা একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারটার আমি ইকুইভ্যালেন্ট কি বের করতে চাইছি, ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে চাইছি। তাহলে এই নাম্বারটাকে লিখবো বাম দিকে আর ডান দিকে একটু গ্যাপ দিয়ে লিখবো, তাই না, তাহলে 10111001110101.1011011101, এটা বাইনারিতে আছে। এবার 4 ট্রিপল তৈরি করব, কিভাবে করবো বললাম, দশমিকের বাম দিক থেকে শুরু করব, চারটে চারটে, এই চারটে নিলাম, এই চারটে নিলাম, এই চারটে নিলাম, এই চারটে নিলাম, মিলে গেছে তো নাকি, যদি না মিলতো তাহলে শূন্য দিয়ে অ্যাডজাস্ট করতাম। আর দশমিকের ডান দিকে, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিব, তাহলে এই চারটে, এই চারটে, আর এখানে কটা, দুটো, দুটো কম আছে, দুটো শূন্য দিয়ে দিলাম, দিয়ে এটা লিখে নিলাম। এবার প্রত্যেকটা 4 ট্রিপলের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু লিখে নিব। আমার অ্যাকচুয়ালি 1 2 4 8 এইটা তো নাকি, তাহলে এইটা সমান কত হবে বলো, তাহলে 11 তো নাকি, এইটা এটা এটা 11, 11কে কিভাবে লেখা হয়, বি দিয়ে। তারপরেরটা কত, এই দুটোর যোগফল 12, 12 মানে কত, সি। তারপরে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর এটা কত, এটা এটা আর এটা, তাই তো, তার মানে হচ্ছে 13, 13 মানে কত, ডি, আর এটাও ডি নাকি, আর 0.1011 কত, বি, আর তারপরে 0 দিয়ে 3টে 1, এই তিনটের যোগফল, তাহলে 6 7, এটা 7 লিখে দিলাম, আর তারপরে কত হবে 4, তাই তো, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু হয়ে গেল। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করা শিখলাম। আচ্ছা এবার দেখো তো নাম্বার সিস্টেম আমরা কি কি আলোচনা করলাম, নাম্বার সিস্টেম কটা নাম্বার সিস্টেম বলেছি শুরুতে, চারটে, আরো আছে অনেক, চারটে নিয়ে আমরা ডিসকাস করছি। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। এবার একটু পাতা উল্টে দেখো তো কোনটা থেকে কোনটা কনভার্সন করলাম না, স্যার ফাঁকি দিল, স্যার কোনটা কোনটা ফাঁকি দিয়েছে শিখাইনি, দেখো, হ্যাঁ, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল, আর কোনো বাদ আছে কিছু, হ্যাঁ, আচ্ছা এইটা যখন করব অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল করব, ঠিক আছে, তখন বাইনারিতে প্রথমে নিয়ে চলে যাব, অক্টালকে বাইনারিতে নিয়ে যাব, অক্টাল থেকে বাইনারি শিখে গেছি তো, আর বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল চলে যাব।
বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখে গেছি। যেমন এইটা হচ্ছে কত হচ্ছে অক্টাল টু আমি কনভার্ট করব কোথায়, হেক্সাডেসিমাল, কি তাই তো নাকি? তাহলে আমি একটা অক্টাল নাম্বার নিচ্ছি 2182, সরি 21, অক্টালে ম্যাক্সিমাম কত থাকবে 7, ঠিক আছে 2135, এটা অক্টাল নাম্বার নিয়েছি 0.27, এটা অক্টাল ডিজিট আমাকে বের করতে হচ্ছে, এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে হচ্ছে। তাহলে প্রথমে অক্টালকে বাইনারিতে নিয়ে যাব, দিয়ে বাইনারিকে আবার হেক্সাডেসিমালে নিয়ে যাব। তাহলে অক্টাল থেকে বাইনারি 2135.287, এটা অক্টাল, এর আমি বাইনারি বের করতে চাইছি। তাহলে পরপর ডিজিট গুলোর ইকুইভ্যালেন্ট বাইনারি ট্রিপলেট ভ্যালু লিখবো। ট্রিপলেটে মানে 1 2 আর কত 4, তাহলে 2 এর কত বলো, 2 মানে এটা 0 1 0 1 0, তাই তো? তারপরে 1 মানে হচ্ছে 0 0 1, 3 মানে হচ্ছে 0 1 1, 5 মানে হচ্ছে 1 1 1, সরি সরি ভুল করলাম, এটা হচ্ছে কত, হ্যাঁ হ্যাঁ কত দূর করলাম, এটা করেছি এটা করেছি এটা করেছি, তাই তো? আর পাঁচের হচ্ছে 101 101, দশমিক দিলাম, 2 এর বলো, 2 এর 0 1 0, আর 7 আছে 1 1, হয়েছে? আচ্ছা এইটা হয়ে গেল তার কি ভ্যালু, বাইনারি ভ্যালু। অক্টাল থেকে বাইনারি করলাম, আর অলরেডি বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখে গেছি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে গেলে 4 টিপুল করে গ্রুপ করব, তাহলে দশমিক এটা তো নাকি, তাহলে 4টে 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 মিলে গেছে, না মিললে একটা করে শূন্য দিয়ে দিতাম, যতটা শূন্য। আচ্ছা এই দশমিকের দিকে 4টে, আর এখানে কটা শূন্য দিব, 2টো। এবার প্রত্যেকটা 4 টিপুলের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু লিখে নিব। তাহলে হেক্সাডেসিমাল ভ্যালু যখনই করব তখন 1 2 4 8 এইগুলো থেকে আসবে। তাহলে এখানে কি কি আছে, 0 1 মানে কত 4, তাহলে এটা হচ্ছে 4, প্রথমটা 4 হলো, তারপরে 4 আর 1 কত 5, ঠিক আছে, তাহলে 5 হলো, তারপরে 1 1 12, আর 1 13, 13 মানে কি ডি, তাহলে ডি লিখে দিলাম। তারপরে বলো দশমিক হবে তো নাকি, দশমিক দিলাম, তারপরে 0 1 0 1 0 1 0 1 5 5, তারপরে কত হবে 1 1 12, 12 মানে 12 মানে হচ্ছে সি, তাই তো? তাহলে সি লিখলাম, এটা হয়ে গেল তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু। হলো, আর একটা কি থাকলো উল্টোটা, তার মানে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আচ্ছা কিভাবে হতে পারে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করলাম, আর বাইনারি থেকে তাহলে 12 নম্বরে, 12 নম্বর হচ্ছে কত হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু কত হবে অক্টাল, ঠিক আছে, হেক্সাডেসিমাল টু অক্টাল কনভার্সন, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা আমি হেক্সাডেসিমাল নাম্বার নিচ্ছি 2A3F.2 DA8, এটা একটা আমি হেক্সাডেসিমাল নাম্বার নিলাম। এর আমাকে কি বের করতে হচ্ছে, ইকুইভ্যালেন্ট অক্টাল বের করতে হচ্ছে। তাহলে প্রথমে নাম্বারটাকে লিখছি 2A3F.2DA8, এটা হেক্সাডেসিমাল আছে, এর ইকুইভ্যালেন্ট কি করব, কত হচ্ছে। আচ্ছা তাহলে প্রত্যেকটা ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি লিখবো, আমি এটাকে প্রথমে কোথায় কনভার্ট করবো, বাইনারিতে। তাহলে 1 2 4 8, আচ্ছা 2 এর 4 টিপুল ভ্যালু লিখবো বাইনারিতে, 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 হলো, তারপরে এ মানে 10, তাহলে না 10 এটা, হ্যাঁ 1 0 1 0 1 0 হয়ে গেল। 3 3 মানে হচ্ছে 0 0, এই দুটো যোগফল 0 0 1 1, তারপরে এফ মানে হচ্ছে, তাহলে সবগুলো 1 1 1 1 1, তারপরেরটা কত আসবে 2, তাহলে 0 0 1 0, তারপরে ডি, ডি মানে 13 নাকি, তাহলে 13 হচ্ছে এই দুটো 1 1 0
1 13 হয়ে গেল। তারপরে হ্যাঁ, তারপরে কত হচ্ছে? হ্যাঁ 1 0 1 0 1 0, তাই তো? আচ্ছা দশমিকটাকে আমি এখানে লিখছি, দশমিক দিয়ে 0 0 0 0 1 0 1 1 0 1, এটা দশমিকের পরে এটাকে এখানে লিখলাম দশমিক দিয়ে। হয়েছে? এরপরে কোনটা বাকি আছে? এ এ মানে হচ্ছে 10, 10 মানে 1 0 1 0 নাকি? তারপরে 8 আছে, 8 মানে হচ্ছে এইটা 1 0 0 0, এটা তো নাকি? তাহলে এইগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি পেলাম। বাইনারি থেকে এবার কিসে নিয়ে যাব? অক্টাল। তাহলে বাইনারি থেকে অক্টাল নিয়ে যেতে গেলে ট্রিপলেট তৈরি করব। দশমিকের বাম দিক থেকে তিনটে তিনটে করে, 1 2 3 4, তিনটে তিনটে, এখানে কটা দেব? আচ্ছা এটা তিনটে ডান দিক থেকে শুরু করব। তাহলে এটা হচ্ছে কত? একটা, এটা ট্রিপলেট, এটা ট্রিপলেট, এটা ট্রিপলেট, এটা ট্রিপলেট, আর এখানে দুটো শূন্য দিয়ে দিলাম। কি হবে তাহলে বলো? তাহলে এবার এদের ইকুইভ্যালেন্ট কি লিখবো? অক্টাল ভ্যালু লিখবো। 1 2 4 অক্টাল, এই তিনটেই তো নাকি? তাহলে প্রথমে কত আছে? না সরি সরি, হ্যাঁ তাহলে 0 0 0, প্রথমটা 0, তারপরে 0 1 0 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 0, তারপরে 7, তারপরে 7, তারপরে কত 1 দশমিক দিয়ে, তারপরে হচ্ছে 3, তারপরে কত হবে? তারপরে আবার 3 3, তারপরে 2 হচ্ছে, তারপরে 4, তারপরে 0, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট কি হয়ে গেল? আর এমনি আমরা যে নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করে থাকি, যে শুরুতে যে জিরোটা থাকবে তার কোনো ভ্যালু থাকে না। তাহলে এটা দেখো শুরুতে জিরো তো নাকি, আর দশমিকের পরে শেষে জিরো জিরো থাকবে, এর কোনো ভ্যালু থাকবে না। ওই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 2507.13324, এটা হলো ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু। বোঝা গেল? আচ্ছা তাহলে এই যে নাম্বারগুলোকে আমরা শিখলাম, এটাকে আমি একটু চার্ট আকারে দেখিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে তোমার ডেসিমাল নাম্বার, ডেসিমাল, আর এটা হচ্ছে বাইনারি, বাইনারি। কি কি নাম্বার সিস্টেম ইউজ করলাম? বাইনারি, ডেসিমাল, আর কি অক্টাল, অক্টাল আর একটা হেক্সাডেসিমাল। আমি একবার সামারাইজ করছি পুরো সিস্টেমটাকে, পুরো ব্যাপারটাকে। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। আচ্ছা বাইনারি থেকে ডেসিমাল, আর ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করেছিলাম? বাইনারি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি কিভাবে? 2 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ, তাই তো? ডিভিশন, ডিভিশন বাই 2 এন্ড মাল্টিপ্লিকেশন বাই 2, ঠিক আছে? আর উল্টোটা কি করেছিলাম? উল্টোটা পজিটিভ পাওয়ার, ঠিক আছে? পজিটিভ পাওয়ার্স অফ, পজিটিভ আর নেগেটিভ পাওয়ার্স অফ 2, তাই তো? পজিটিভ এন্ড নেগেটিভ পাওয়ার্স অফ 2, ঠিক আছে? এটা হয়েছিল। আচ্ছা এরপরে ডেসিমাল থেকে অক্টাল কিভাবে করেছিলাম? ডেসিমাল থেকে অক্টাল বলো, ডেসিমাল থেকে অক্টাল কিভাবে করা হয়েছিল? 8 দিয়ে গুণ, মানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন বাই 8, আর মাল্টিপ্লিকেশন বাই, ফ্র্যাকশনালটার জন্য মাল্টিপ্লিকেশন বাই কত করেছিলাম? মাল্টিপ্লিকেশন বাই 8। উল্টোটা অক্টাল থেকে হেক্সা ডেসিমাল বলো, অক্টাল থেকে এটা কি করেছিলাম? তাহলে তাহলে এ পজিটিভ আর নেগেটিভ পাওয়ার্স অফ 8, তাহলে পজিটিভ এন্ড নেগেটিভ, নেগেটিভ পাওয়ার্স, পাওয়ার্স অফ 8। আচ্ছা এটা কিভাবে করেছিলাম? হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, বলো তো কত হয়েছিল? হ্যাঁ এটা হচ্ছে ডিভিশন বাই 16, ডিভিশন বাই 16,
and multiplication by 16 হয়েছে। উল্টোটা কি করেছিলাম, পজিটিভ আর নেগেটিভ পাওয়ারস অফ 16, তাই তো? পজিটিভ না, কোনটা উল্টোটা করলাম নাকি? হ্যাঁ ঠিকই আছে। আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যখন করব, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ পাওয়ারস অফ কার, এটা 16 হলো। আচ্ছা, বাইনারি থেকে অক্টাল কিভাবে করলাম? বাইনারি থেকে অক্টাল বলো, বাইনারি থেকে অক্টাল ট্রিপলেট তৈরি করেছি, ট্রিপলেটের ইকুইভ্যালেন্ট কি লিখেছিলাম? অক্টাল ভ্যালু, ঠিক আছে। বাইনারি থেকে যখন অক্টাল করেছিলাম তখন ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু অফ ট্রিপলেট কি তিনটে করতো নাকি? আর উল্টোটা কি হয়েছিল, এটা থেকে এটা অক্টাল থেকে বাইনারি কিভাবে করলাম বলো? অক্টাল থেকে বাইনারি, তাহলে প্রত্যেকটা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট ট্রিপলেট ভ্যালু, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ট্রিপলেট ভ্যালু অফ অক্টাল ডিজিট, তাই তো নাকি? প্রত্যেকটা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট কি লিখেছিলাম? ট্রিপলেট ভ্যালু, অক্টাল ডিজিটস হয়েছে। আর এইটা থেকে এটা বলো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কি হবে, কি চেঞ্জ হবে এখানে বলো? তাহলে বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল করেছিলাম তখন কি করেছিলাম, যে ইকুইভ্যালেন্ট হ্যাঁ অক্টাল ভ্যালু, ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু অফ 4 টিপুল, তাই তো? আর উল্টোটা বলো, হ্যাঁ ইকুইভ্যালেন্ট এটা আর কি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট 4 টিপুল ভ্যালু, 4 টিপুল ভ্যালু অফ হেক্সাডেসিমাল ডিজিটস, তাই তো নাকি? কোনটা? হ্যাঁ সরি এটা ভুল লেগেছে। এটা কত হবে? হেক্সা, তাই তো নাকি? আচ্ছা, আর কি থাকলো? এবার দেখো, একটা থেকে আর একটা যাওয়ার সব রাস্তা পেয়ে গেছি, কিন্তু আমাকে যদি বলে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল ডাইরেক্ট রাস্তা পাইনি আমি, কিন্তু অক্টাল থেকে বাইনারি থেকে আর একটাও অক্টাল থেকে হেক্সাডেসিমাল করা যেতে পারে। কোন ভাবে? অক্টাল থেকে ডেসিমাল থেকে করা যায়, কিন্তু এটা বড় হবে, জটিল হবে। কারণ অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা সোজা না, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করা সোজা। অক্টাল থেকে যখন বাইনারি করছি তখন প্রত্যেকটা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট ট্রিপলেট ভ্যালু বসিয়ে দিচ্ছি, কি? আর এখানে যখন অক্টাল থেকে ডেসিমাল করবো তখন কি করতে হবে? 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ, অনেক ঝামেলা আছে। আর সিমিলারলি হেক্সাডেসিমাল থেকে অক্টাল কত রকম ভাবে করা যেতে পারে? হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে অক্টাল, অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল থেকে, অথবা যদি আরো পরীক্ষাতে টাইম থাকে তাহলে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করবে, ডেসিমাল থেকে বাইনারি করবে, বাইনারি থেকে আবার অক্টাল করবে, হবে? আচ্ছা ঠিক আছে, এই যে আমি দিয়েছি এটা পিডিএফটা, এটা ভালো করে সবগুলো করবে, দেখ সবগুলো পারবে, দেখবে। হ্যাঁ ঠিক আছে, থাক আজকে। অনলাইনে যারা আছো সে আজকে ক্লাস শেষ হলো এখানে। হ্যাঁ, এরপরে শোনো আরেকটা, এরপরে তোমাদের পরীক্ষা গ্রুপে, পরীক্ষা বলছি পড়ার ডেটটা গ্রুপে দিয়ে দেবো, মানে দশমীর পরে পরীক্ষা হবে। প্রত্যেকে পুজোর শুভেচ্ছা থাকলো, ভালো করে পুজো কাটাও। আর মানে বইয়ে তালা মেরে দিও না, কিন্তু একটু বইটা পড়াশোনা করো, কারণ এই 3-4 মাসের মধ্যে আবার পরীক্ষা হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এটা মাথায় রাখবে।